সকাল থেকে আমারে বোন বোন বলে ডাকে। তোকে আমি ধর্ম ভাই বানাই, ও আমাকে ধর্ম বোন ডাকে। ডেকে আমাদের বাড়িতে যাওয়া আসা করে। আমি রাত্রে একা একা ঘুমাই দেখে ও রাত্রে এসে আমার সঙ্গে ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে এক পর্যায়ে ওর সাথে আমার অনেক কিছু হয়ে যায়। তাহলে একটু বুঝেন যে আগুন ঘি আর আগুন যদি এক জায়গায় থাকে তাহলে তো জ্বলবে না, ঠিক একই রকমের। তারপরেও কেউ আর জানে না আমাদের ভিতরে যে লুকানো যে সম্পর্কটা। এরকম প্রতিদিন রাত্রেও আসে এরকম করতে করতে হঠাৎ একদিন আজকে আমার জীবনে কিছু বাস্তব ঘটনা তুলে ধরব। আসলে মেয়েরা কখন একটা সিদ্ধান্ত নেয়, যখন মেয়েদের কোনো দিক থেকে খারাপ লাগে, কষ্ট লাগে, তারপরে কিন্তু মেয়েরা ঘুরে দাঁড়ায়। সহজে কিন্তু কোনো মেয়ে ঘুরে দাঁড়ায় না। তো আমার একটা ছেলে ঢাকায় থাকে আর আমার স্বামী গাজীপুরে চাকরি করে। মাসে বছরে একদিন আসে বাসায়, 2 দিন 3 দিন থেকে চলে যায়। ছেলেটা আসে মাসে 1-2 দিন থেকেই চলে যায়। তো একা একা ঘরে ভালো লাগে না। এখন কি করব, কিচ্ছু ভালো লাগে না। আমার নিজের একটা বোন নাই, নিজের একটা ভাই নাই। তারপরে আমাদের পাশের গ্রামে একটা ছেলে খুব ছোটকাল থেকে আমার বোন বোন বলে ডাকে। তোকে আমি ধর্ম ভাই বানাই, ও আমাকে ধর্ম বোন ডাকে। ডেকে আমাদের বাড়িতে যাওয়া আসা করে। আমি রাত্রে একা একা ঘুমাই দেখে ও রাত্রে এসে আমার সঙ্গে ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে এক পর্যায়ে ওর সাথে আমার অনেক কিছু হয়ে যায়। তাহলে একটু বুঝেন যে আগুন ঘি আর আগুন যদি এক জায়গায় থাকে তাহলে তো জ্বলবে না, ঠিক একই রকমের। তারপরেও কেউ আর জানে না আমাদের ভিতরে যে লুকানো যে সম্পর্কটা। এরকম প্রতিদিন রাত্রেও আসে এরকম করতে করতে হঠাৎ একদিন আমার ছেলে এসে বলতেছে যে আম্মু, মামা প্রত্যেক দিন রাত্রে আসে সকালে যায়, আমাদের রুম তো 2টা, তাই মামা কোন রুমে থাকে? তো আমি বললাম হ্যাঁ তোমার মামা থাকে, তোমার মামা রাত্রে সুপায় ঘুমায় আর আমরা তো ঘরের রুমে ঘুমাই। কেন আম্মু সুপায় ঘুমাই, তো আমি তো সকালে উঠি, মামারা তো দেখি না। আমি তো ফজরের সময় উঠি পানি খাওয়ার জন্য বা অন্য কাজের জন্য, প্রতিদিন ফজরে উঠি। আমি যে করতে যাই, ব্যায়াম করতে যাই, তখন তো আমি উঠি, তখন তো আমি দেখি না মামারে। বললো তখন তোমার মামা ওয়াশরুমে টুমে যায়, আর তুমি ছোট মানুষের মতো থাকো, এত কথা বলো কেন? আর বেশি কথা বলা পছন্দ করি না, তুমি জানো না? আসলে তখন আমার মা উল্টো রিয়াক্ট শুরু করলো আমার সাথে। তো বলতেছে জাব্বু, আম্মু কিন্তু আমার সঙ্গে চিল্লাচিল্লি করতেছে। তো আমার স্বামী বলতেছে কেন, কি বিষয়ে? তো বলতেছে মামা নিয়ে, মামা আমাদের বাসায় থাকে, আমাদের তো রুম 2টা আব্বু, এক রুমে আম্মু থাকে, এক রুমে আমি থাকি, তাহলে মামা কোথায় থাকে? তখন আমার স্বামী বলতেছে তোমার মামা মনে হয় ড্রয়িং রুমে থাকে। কয় না, ড্রয়িং রুমে থাকে না, ড্রয়িং রুমে তো প্রতিদিন ফজরে আজান দিলে উঠি, তখন তো মামাকে দেখি না। আচ্ছা তুমি ওয়াশরুমে তুমি গেছে, থাক গা বাবা, তোমার ছোট মানুষ, অত বোঝা লাগবো না, তুমি চুপ থাকো। আসলে আমার স্বামী তখন তার একই কথা বলার পরে তার কিছুদিন পরে হঠাৎ একদিন আমার স্বামী বাড়িতে আসছে, আমাকে না জানিয়ে বাড়িতে আসছে। আসার পরে রুমের দরজা নক করতেছে, আমি দরজা খুলে দিছি। খুলে দিলে আমার স্বামী সরাসরি ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখে যে ঘরের মধ্যে কেউ নাই। তো আমার স্বামী খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষে আসলে অনেকদিন পরে আসছে স্বামী, বুঝে নিত কীরকম কিছু হইতে পারে।
আমরা যখন ওইটাতে উন্মাদ হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি, মানে ওর পিছনে পাগল হয়ে গেছি আমি। আমার এত আদর করতেছে, এত ভালোবাসতেছে, আমি পুরো ফিদা হয়ে গেছি, মানে আমার কোনো সেন্স নাই। তারপরে আমার ভাই খাটের নিচে থেকে মানে কত সময় কাশ আটকায় রাখবে, তো খাটের নিচে থেকে কাশে দিছে। কাশে দিলে তখন আমার স্বামী বলতেছে যে কি কাশের আওয়াজ কোত্থেকে আসলো? তো আমি বলতেছি মানে বাড়ির পাশ দিয়ে কেউ যাচ্ছে তাদের কাশ। কয় না, মনে হইতেছে যে আমাদের রুমের ভিতরে আছে কেউ। তখন আমার স্বামী আলমারিটার সব দিকে দেখতেছে, শোকেসের পিছন দিয়ে দেখতেছে, দেখে কেউ নাই। বরং খাটের নিচে তাকায় দেখে যে আমার ওই ভাই। তখন আমার স্বামী বলতেছে, হ্যাঁ বুঝতে পারছি তো, সেই কারণে বাবু কথাটা বলে আর কথাটা আমরা উড়াই দিই, এটাই তো বাস্তব। তুমি এগুলা কি করতেছো? সি, আমি তোমার থেকে এরকম কিছু আশা করি নাই। আসলে আমার স্বামী অনেক কষ্ট পাইছে আমার ব্যবহারে বা আমার আচরণে। আমার স্বামী কখনো কল্পনা করি নাই যে আমি কখনো এরকম কাজ করতে পারি বা এরকম কাজ করব। যাক, এটা বলে আমার স্বামী তখন আমারে দাঁড়ায়, আমার স্বামী আমারে ডিভোর্স দিয়ে দিল। তখন আমার স্বামী সন্তান সব গেল এই ধর্মবাহের কারণে। যদি আমি ধর্মবাহ না পালন করতাম, না ডাকতাম বা ওরে যদি আমার বাসায় না আনতাম, তাহলে এরকম কিছু হইতো না। হ্যাঁ, আমার স্বামীর এখন চাকরি করছে, ব্যাংক ব্যালেন্সে টাকা আছে। আমি যদি আমার স্বামীর বাসায় নিয়ে চলে আসতাম, তাইলেও যদি বলতাম যে হ্যাঁ তুমি আমার কাছে থেকে কাজ করো, একটা দোকান নাও বা একটা অন্য ব্যবসা করো, তাও তুমি গাজীপুরে যাইবে না বা ঢাকাতে যাইবে না, তাহলে মনে আমার স্বামী যাইতো না। আসলে আমি টাকার লোভ করছিলাম, লোভ করে পাইলাম না টাকা, পাইলাম না সম্মান, না পারলাম স্বামী, না পারলাম সন্তান। আসলে আমি খুবই একা এখন, আমার পাশে এখন কেউ নেই। যেদিকে তাকাই সেদিকে শুধু মরুভূমি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। এরকম করে এক পর্যায়ে আমি অনেক ভুল বুঝতে পারে আমি অনেক কান্নাকাটি করলাম, কিন্তু কখনো আমার স্বামী আমার কান্নাকাটিটা সে মেনে নিল না বা আমার কথা সে পাত্তাই দিল না। তখন আমি একটা মেয়ে কী করবো? আমি তখন নিরুপায় হয়ে স্বামীর কথায় রাজি হয়ে, স্বামী যখন বের করে দিল তখন স্বামীর কথা শুনে বাড়ি থেকে বেরোয় আসলাম। বেরোয় আসার পরে আমার নিজের জীবন আমি নিজের মতো করে কাটাইতেছি। আমি ছোটোখাটো একটা চাকরি নিয়েছি, চাকরি করতেছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি চাকরিটা করেই জীবনে অনেক কিছু করতে পারি। আর আমার সন্তান থাকুক না দূরে, আমার সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেজন্য আপনারা দোয়া করবেন। খোদা হাফেজ।